ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন ওনার আম্মা ঘুমায় রয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা একদিন ঘুমায় রয়েছেন, কি করতেছেন, হঠাৎ করে এরকম ভাবে মায়ের পায়ে চুমা খায়, মায়ের পায়ে চুমা খায়। ইমাম শাফির মা তিনি কয়, বাবা কেন তুমি আমার পায়ে চুমা খাইলা? কয়, না 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 মা, আমি তোমার পায়ে চুমা খাই না, আমি জান্নাতরে চুমা খাই, আমি আমার জান্নাতকে চুমা খাই। এই কারণে এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত, মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত। এই কারণে এক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব লিজাল ওয়ালিদাইন, আল্লাহ তোমার পিতামাতা যদি খুশি থাকে আল্লাহ খুশি থাকবে। আর এরকম ভাবে কি সাখাতার রব সাখাতাল ওয়ালিদাইন, তোমার পিতামাতা যদি নারাজ থাকে তাহলে আল্লাহ তোমার উপরে নারাজ। ও দোস্ত, বাবা অসুস্থ, মা অসুস্থ, তুমি কি করবা? বাজার থেকে আঙ্গুর আইলা, আপেল আইলা, কমলা আইনা, খেজুর আইনা, ফল ফ্রুট আইনা বাবার মুখে একটা তুলে দাও, বাবার মুখে তুলে দাও। আমার বাবা আজকে অসুস্থ, কত কাতরাইতেছে, আমি দেখছি কত মহব্বত করছে। হায় হায়, বিছানায় হাগে মতে পেশাব পায়খানা করে, আত্মীয় স্বজন সব দূরে দূরে থাকে, বিবিরও দূরে দূরে থাকে। কিন্তু দোস্ত, তুমি সঠিক করে জেনে নাও, বাবা আমাকে খুশি করো। তুমি গরু জব দিয়া, কোরবানি দিয়া, তোমার গরুটা তুমি আট্টুস নিয়ে যাও, চন্দ্রপুরি নিয়ে যাও, চরমনাই নিয়ে যাও, পীর সাহেবের দরবারে চলে যাও, দোস্ত হক্কানি পীর মাশায়েখের দরবারে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু খোদার কসম করে বলে যাই, তোমার বাবার মুখে তুমি কাপড়, তোমার বাবার মুখে তুমি আহার দাও, ফল ফ্রুট তুলে দাও, তোমার মায়ের পরনে তুমি কাপড় পরাও, তোমার মাকে তুমি খুশি করো, তোমার মাকে তুমি সন্তুষ্ট করো। খোদার কসম আল্লাহ বলেন, আমি রাজি হয়ে যাই। যার মা বাবা সন্তানের পরে খুশি থেকে সে দুনিয়াতে বড় লোক, আখিরাতে বড় লোক, ঠিক না ব্যক্তি? কিন্তু এই মাকে আমরা ভালোবাসি, বাবাকে ভালোবাসি না। কলির যুগের পোলা পান বউরে কয় সোনার চান, কলির যুগের পোলা পান বউরে কয় সোনার চান, মারে কয় কুটনি বুড়ি, বাপরে কয় ও কান। বোঝেন না, এই যুগে এই হইতেছে। নাম কেমন আমাদের মহেন্দ্র বাজার বিশাল এক হাজি সাহেব, এই কালকে কথা হলো, আপনার ছেলে কোথায়? কথা বলে না, আবার ছেলে ঢাকা গেছে, বিবাহ করার পরে এখন আর আমাদের খবর নেয় না, আমাদের কাছে এরকমভাবে দেখাশোনা করে না, এমনকি তার ফোনটাও বন্ধ। হায় হায়, কি হলো? তোমাকে যেই বাবা না 25 বছর 30 বছর তোমাকে জিরোর থেকে হিরোতে আনলো, লালন পালন করলো, পোশাক দিল, খাওয়াইলো, আদর করলো, ভালোবাসা দিল, আজকে তুমি বিবাহ করার পরে তুমি শ্বশুর শাশুড়ি হয়ে গেলা। এমন ছেলে পেলে যুবক আপনাদের সমাজে নাই, আমাদের গ্রামে আছে। অদস্ত বলে যাই, খবরদার, আল্লাহর কসম, মা বাবাকে খুশি করো, সন্তুষ্ট করো। ওই মা বাপ কত কষ্ট করে লালন পালন করেছে। আজকে এরকম ভাবে কি, মা বাবা যখন আমি ছোট্ট ছিলাম, হায় হায়, মায়ের কলিজার ভিতরে আমি লাথি মারছি, মা খুঁটি ধরে দাঁড়াই রয়েছে, খানা খায় না, আহার করে না। স্বামী বলে, কি ব্যাপার বিবি, তুমি কেন এরকম ভাবে এমন করতেছো? কয়, আমার কলিজার টুকরা যখন এরকম ভাবে আমার পেটের ভিতরে লাগাত মারে, লাথি মারে, তখন আমার কেমন জানি মনে হয় আমি দুনিয়ার বাঁচব না, কলিজা ফেটে যায়, আমার আর এরকম সহ্য হয় না। এই 10 মাস 10 দিন তোমাকে মা পেটের ভিতরে নিয়ে দৌড়াইছে, পালছে, এরপরে কি করছেন? সন্তান প্রসব হওয়ার একটা কষ্ট আছে, সন্তান প্রসব হওয়ার একটা কষ্ট আছে। ও দোস্ত, সন্তান ডেলিভারি হওয়ার যে কি কষ্ট জানি না। বর্তমান যুগে তো শুধু সিজার সিজার, আমরা 11 ভাই বোন, একটার কোনো সিজার লাগে না। খোদার কসম করে বলে দেন, বাবারা সাক্ষী দেন, আগে রে মা বোন সুন্দর করে এরকম ভাবে কি গ্যাদ গ্যাদ করে ওইছে কি হয়েছে না? হায় হায়, কারণ আছে, এমনি হবে না। আপনি সুন্দর ছোট ফ্যামিলি দেখে বিবাহ করেছেন, আদরের একটা মেয়ে আনছেন,
ওই মেয়েটা এরকমভাবে বিবাহ করার পরে আপনি এরকমভাবে কি করেন, আগের থেকেই টাকা রেডি রাখেন, আগের থেকেই টাকা রেডি রাখেন, গাড়ি রেডি রাখেন, ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখেন। আল্লাহ কয় বান্দা তুই নামাজ পড়, কোরআন তেলাওয়াত কর, আমার কাছে চোখের পানি ফেলা, আমি সবচেয়ে বড় ডাক্তার, আমার কাছ থেকে যদি তুই পাস করাই নিতে পারিস, আমার কাছে যদি তুই পাস করাই নিতে পারিস, খবরদার তোর কুসো ডাক্তারগিরি, তোর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কিন্তু আমাদের অভ্যাস হলো আমাদের ডাক্তার রেডি, গাড়ি রেডি, এরপরে টাকাও রেডি। ঠিক আছে, তাই তোর যখন ডাক্তারও রেডি, গাড়িও রেডি, টাকাও রেডি, তাই যা আমি তোরে ফরিদপুর হাসপাতালে নিয়েই তোর এরকমভাবে ফাড়বো। যদি কোনো ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা মা বোন দরকার কি দরকার না? এদেশে মহিলা মাদ্রাসা, অনেকে বলে মহিলা মাদ্রাসার দরকার নাই, আমি বলি মহিলা মাদ্রাসারই বেশি দরকার। ঠিক নেবে ঠিক, মহিলা মাদ্রাসা এই হলো ফ্যাক্টরি, এরাই হলো সঠিক। সঠিক ডাইস যদি ঠিক থাকে তাহলে এরকমভাবে ঈদ খান ভালো হবে। মহিলারা যদি ঠিক হয়ে যায়, পর্দানিশিনী হয়ে যায়, আবেদা হয়ে যায়, জায়েদা হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে বলা হয়ে যায়, আল্লাহ বলা হয়ে যায়, তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলায়, আল্লাহ ওই ঘরে বুজুর্গ সন্তান দান করবেন। ঠিক নেবে ঠিক, যেই মহিলা ঠিক হয়ে যাবে, একজন সন্তান যুদ্ধের ক্ষেত্রে যাইয়া সরকারি ফৌজ সংবাদ পাঠাইছে আপনার ছেলে যুদ্ধে হেরে গেছে। স্বামী কয় বিবিকে, কি ব্যাপার বিবি, তোমার ছেলের যুদ্ধে হেরে গেল? বিবি কয় না, আমার সন্তান যুদ্ধে হারতে পারে না। আবার সংবাদ আসছে, কি ব্যাপার, আপনার ছেলে যুদ্ধে হেরে গেছে। স্বামী আবার বিবিকে বলে, কি ব্যাপার, তোমার ছেলে যুদ্ধে হেরে গেল কেন? তিনবার খবর আসছে, তিনবারই একই খবর। চতুর্থবার খবর আসছে, কয় না, আপনার সন্তান যুদ্ধে হারে নাই, আপনার সন্তান এরকম যুদ্ধে জয়ী হয়েছে। সুবহানাল্লাহ। মা বলে, এখন সঠিক সংবাদ পাইছেন, শোনেন, আমি কোনোদিন এরকমভাবে আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি কোনোদিন গায়রে মাহরাম পুরুষের দিকে থাকাই নেই। আমার সন্তান যতদিন পর্যন্ত গর্ভে ছিল প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরও বেশি কিছু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়িয়া আমি এরকম মাওলা পাকের কাছে দোয়া করেছি, জীবনে কোনোদিন আমি কোনো হালাল ছাড়া হারাম খাই নেই। আমার সন্তান হারাম, আমার সন্তান হালাল জাদা, কোনোদিন হারাম জাদা না। হালাল জাদা সন্তান কোনোদিন যুদ্ধের ক্ষেত্রে এরকমভাবে ভয় পাইতে পারে না, হারতে পারে না। সন্তান জিতবে, নাইলে শহীদ হবে, জিতবে না শহীদ হবে, হারার কোনো প্রশ্ন নাই। হালাল যারা সন্তান যদি এরকমভাবে আমাদের থাকে, সন্তান মহিলারা যদি ঠিক হয়ে যায়, মহিলারও ঈমান আমল দরকার কি না? আমি সূরাতুল আরাফের 9 নম্বর আয়াত, সূরাতুল আরাফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ও দুনিয়ার মানুষ, চরবাংলার এই মহল্লার একটা গ্রামের মহল্লার মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, যদি এই মহল্লার মানুষ কি করে 2টা মার্কায় ভোট দিতে পারো, 2টা মার্কায় যদি তুমি ভোট দিতে পারো তাহলে এরকমভাবে শান্তি পাবা। 2টা মার্কায় ভোট দিলে তুমি শান্তি পাবা। মার্কা 2টা, নৌকার দানের শীষ। নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ, নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ। আল্লাহ কয়, না না, নৌকো না ধানের শীষ না, ওগুলি পরে। নৌকো না ধানের শীষ না। আল্লাহ বলেন কোরআন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো গ্রামের মানুষ কি করে 2টা মার্কায় ভোট দাও, ও দুনিয়ার মানুষ কার পিছে দৌড়াও? এমপি মন্ত্রী চেয়ারম্যানের পিছে দৌড়াও। হায় হায়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। ঠিক নেবে ঠিক, আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। অমুক ভাই যেখানে আমরা আসি সেখানে, অমুক ভাই জেলখানায় আমরা সবাই পায়খানায়। ঠিক নেবে ঠিক, একটু আগে দিয়েছিল অনেক কত কিছু কইয়া, আরে নমক ভাই জেলখানায় আমরা সবাই পায়খানা। পালাইছে কেন? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোনো গ্রামের মানুষ কি করতে পারে, সহিভাবে ঈমান আনতে পারে, একটা নাম্বার মার্কা হলো ঈমানের মার্কা।
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ও চরবাংলালি গ্রামের মানুষেরা, মা বোনেরা শুনে নাও, যদি তোমরা গুনার থেকে ফরেজ করতে পারো আর পিওর ইমান আনতে পারো, পিওর ইমান যদি আনতে পারো, নির্ভেজাল ইমান যদি আনতে পারো, খোদার কসম আল্লাহ বলেন তোমাদেরকে আমি বরকতের দ্বার খুলে দিব। কেমন ইমান আনতে হবে? পিওর ইমান। আমি গৌহারডাঙ্গা মাদ্রাসা যে সময় পড়ি, গোপালগঞ্জ, আলহামদুলিল্লাহ দুই চার কথা যা কিন্তু বলতেছি, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমি 2-3 বার স্বপ্নের মাধ্যমে দেখেছি। আমি এমন কোনো জুমার দিন নাই আমি হুজুরের কবরের কাছে যাই দোয়া করি নেই আর কান্নাকাটি করি নেই। আমি ওইখানে এরকমভাবে কি অনেক কিছু পেয়েছি, অনেক কষ্ট হয়েছে, তারপরও আমি বলছি আমার এইখান থেকে লেখাপড়া শেষ করতে হবে, এইখান থেকে তোমার ফারেক হইতে হবে, এখানেই থাকতে হবে। অনেক সাথীদের কাছে পড়ছি, আমাদের সাথীরা মুফতি মুহাদ্দিস, আমিও আলহামদুলিল্লাহ কিছু কিতাবাদের সাথে পড়াইতেছি। এই কারণেই আপনাদের কাছে বলি ঈমান আনবা, পিওর ঈমান, নির্ভেজাল ঈমান। যেই ঈমান ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বিলাল কি করেন? মরুভূমি বালুর উপরে টানে টানে, হায় হায়, উপরে এরকম ভাবে রৌদ্র নিশায় বালি, দুষ্ট ছেলে ফেলেদেরকে লেলিয়ে দেয় কাফের মুশরিকরা। এই বিলালকে মরুভূমি উত্তপ্ত বালুর উপরে টানতেছে, আশ্রাইতেছে, আর এরকম ভাবে কি বলতেছে, বিলাল তুমি কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে এরকম আর কষ্ট করা লাগবে না, তোমাকে আমরা স্বাচ্ছন্দ্যে আনন্দ ভালোবাসা দেব, থাকতে দেব। বিলাল কয় ওই মর্মান্তিক অবস্থার ভিতরে পতিত হওয়ার পরও তিনি বলেন আহাদুন আহাদ, চলে বলেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ, এক আল্লাহর কালিমা ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না, মোহাম্মদকে ছাড়তে পারবো না, জীবন চলে যায়। যাক, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই বাবা, ঈমান কয় জীবন বড় না সময় বড়? কান্দি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জীবন বড় না সময় বড়? যাক, ধন্যবাদ। বাসে লেখা দেখি কয় সময় থেকে জীবনের দাম বেশি, আছে না? বাসে লেখা আছে, আমি দেখছি অনেক জায়গায়, ঢাকায় শহরে, বন্দরে দেখা যায়। আমি বলি না দোস্ত, এই কথাটা ভুল। এই কথাটা কি ভুল? কয় সময়ের থেকে জীবনের দাম বেশি না, সময়ের দাম বেশি, মুহূর্তের দাম বেশি, ঈমানের দাম বেশি। হযরত বিলাল বললেন আমার এরকম ভাবে জীবন চলে যায়, যাক, জীবনের কোনো পরোয়া করি না, যদি আমি ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমানের সাথে থাকতে পারি, ঈমান যদি আমার থাকে, তাহলে এরকম ভাবে কি পরকালে আমি বিশাল একটা এরকম ভাবে জান্নাত পাবো, যেই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত রয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আহা, এমন জান্নাত, যেই জান্নাতের ভিতরে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি জান্নাতের ভিতরে এমন নিয়ামত নেককার মুমিন বান্দার জন্য আমি রেখেছি আল্লাহ, এমন নিয়ামত, এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন, এমন কোনো কান নাই যা শুনছে কোনো দিন, এমন কোনো অন্তর নাই যা কল্পনা করছে কোনো দিন, এমন নিয়ামত আমি রেখেছি। এ কারণেই দোস্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনতে হবে, পিওর ঈমান, নির্ভেজাল ঈমান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকসির ভিতরে তেল গরম করতেছে, ওর ভিতরে ফেলাবে, খুবাইবকে এরকম ভাবে কি জ্বালাবে, খুবাইব মুস্কি মুস্কি হাসে আর এরকম ভাবে কি মিস মিস করে হাসতেছে। কি ব্যাপার? কাফের মুশরিকরা বলে কি ব্যাপার, তুমি কেন হাসতেছো? তোমাকে নাই গরম তেল ডেকসির ভিতরে, গরম তেলের ভিতরে এখন তোমাকে হত্যা করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে, ভাই আমার শরীরে একটা পশম কেন, আমার শরীরে যদি শত শত জান থাকতো তাহলে আমি এই গরম তেলের ভিতরে ডুইবা মরতাম। কেন? আমি আল্লাহর রাস্তা মারা যাইতেছি, পিওর ঈমান নিয়ে যাইতেছি। এ কারণেই যে ঈমানের ভিতরে ভেজাল নাই, নির্ভেজাল ঈমান লাগবে। আমি 60 গম্বুজ বাগেরহাট যাইয়ে দেখে আসছি, ওইখানে কিছু কিছু মানুষ এরকম বাবার কাছে
বলতেছে, কয় বাবা খালিকল ভরে দাও, খালিকল ভরে দাও। আমি বললাম কি চাইলেন? ছেলে নাই মেয়ে চাই। ওখানে ছেলে চায় মেয়ে চায়, বাবার কাছে সন্তান চায়, পীরের কাছে সন্তান চায়। বাবার কোনো ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নাই, উস্তাদের কোনো ক্ষমতা নাই। ল্যাংটা ছবি রাখলে ঘরে ওইটা দেখলে বলে ছেলে সন্তান হয়, ওর কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, দেখো কোরআন শরীফে আমি নামাজের ভিতরে শেষের রাকাতের ভিতরে এই কিরাতটা আমি পড়েছি। আল্লাহ বলেন, সন্তান, কথা বলতে হবে, সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আহা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই তাকে আমি ছেলে সন্তান দান করি। আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আমি যাকে, আল্লাহ বলেন, যাকে আমি চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, ছেলেও দেই মেয়েও দেই। আল্লাহ বলেন, তারপরের আয়াতে বলতেছেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ কাউকে চিরবন্দা বানাই রাখি, কাউকে জীবনের তোর আমি ছেলেও দেই না মেয়েও দেই। আমাদের গহরডাঙ্গার শিক্ষা সচিব ছিলেন রুহুল আমিন সাহেব। আমি যে সময় 9 সালের কথা বলতেছি, 9 সাল অনেক আগেই মোটামুটিভাবে দাওরা শেষ করে পরীক্ষার পরে নাজেম সাহেব বললেন, বাবা তোদের হাতে ধরে পায়ে ধরে তোরা একটু দর্শ করায় বসবি, বুখারীর দর্শে বসবি। এইখানে শামসুল হক পরে ত্রিশিও রয়েছে, তার পাশেই বুখারীর দর্শ। আমাদেরকে বলে শিক্ষা সচিব নাজেম সাহেব হুজুর স্টেজে বইসা শুধু কাঁদে আর কাঁদে, চোখের পানি ফেলায়, কিছু বলে না। কারণ কি? আমরা বললাম, হুজুর কিছু বলেন, কিছু শোনার জন্যই তো আসছে। আপনি বলছেন হুজুর শুধু চোখের পানি ফেলায় আর কাঁদে আর বলে, কই বাবা ওনার 2টা বিবি ছিলেন, একটা ঘরও কোনো ছেলেও নাই মেয়েও নাই। আমি তোদের কাছে করজন অনুরোধ করতেছি, যদি তোরা হাসরের ময়দানে নাজাত পেয়ে যাস, তোরা তো আমারই ছাত্র, আমার রুহানি সন্তান, তোরা যদি নাজাত পাস হাসরের ময়দানে তোরা একটু আমার জন্য সুপারিশ করিস। আমার এমন কোনো সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই। যেই ছেলে সন্তান আমার জন্য বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার এরকম পিতামাতাকে আল্লাহ তুমি এরকমভাবে যত্ন সহকারে রহমতের দৃষ্টির ধারায় লালন পালন করো। যে সময় আমি ছোট্ট ছিলাম, আপনি যে সময় 3 বছর বয়স ছিলেন, 4 বছর বয়স ছিলেন, বাবা আপনাকে ঘাড়ে করে নিয়ে যায়, ফুলবাড়ি বাজারে নিয়ে যায়, মহেন্দ্র বাজারে নিয়ে যায়। আপনি বারবার জিজ্ঞাসা করছেন কি আব্বা এইটা কি? সে উত্তর দিছে এইটা আম গাছ। আব্বা এইটা কি? এইটা জাম গাছ। আব্বা এইটা কি? এইটা একটা ফল গাছ। এইভাবে উত্তর দিছেন। এখন বুড়ো মার বাবা ঘরে বসে এরকমভাবে কথা বলতে পারে না, কোনো মতে 2-1টা বলে, কোনো মুখে এরকমভাবে বোঝা যায় না। মায়ে বলছে, বাবারে তুই একদিন এরকম একটা বল মাছ কিনাই না আমারে খাওয়াস। সন্তান ঠিকই বল মাছ কিনে আনছেন। 1 বার 2 বার 3 বার জিজ্ঞানোর উপরে বৌমা বলে, ভক ভক করে বইছে বইচা বল মাছ খাওয়া আসে আরে। কথা বোঝেন না বলা। বৌতি বলে, কি ব্যাপার বুড়া, তোমার বাপ বক বক করে কেন? তোমার মায় কেন এখানে বক বক করতেছে? ওনার কতটা খাবার মনে চায়? বনবাস খাবার মনে চায়, আইন মাছ খাবার মনে চায়। আল্লাহ বলেন, চুপ কর, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। বনী ইসরাঈল খুলেন সূরা, আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি, খবরদার তোর বাবা মার সঙ্গে সামনে তুই এরকমভাবে শব্দ ব্যবহার করবি না। ঝাড়ি দেয়া তো থাক দূরের কথা, ঝিড়কি দেয়া তো থাক দূরের কথা। তুই ছোট ছিলি, তোর বাপ এরকমভাবে কি তুই ঘাড়ে করে নিয়ে গেছিল? তুই 1 বার 3 বার 5 বার 7 বার প্রশ্ন করেছিলি, 7 বারই তোর বাবা তোর উত্তর দিয়েছিল, 10 বারই তোর বাবা তোর উত্তর দিয়েছিল, 7 বারই তোর মা তোর উত্তর দিয়েছিল। কিন্তু আজকে 1 বার 2 বার 3 বার করার সাথে তুই কেন ঝাড়ি দিলি?
দাঁড়িয়ে দেওয়া যাবে? এই বাবা মার আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা এক পিওর ঈমান আনতে পারো, নির্ভেজাল ঈমান আনতে পারো। আমি একবার শাহজালাল শাহপরান জাফরন গিয়েছিলাম, আমি ঢাকায় ছিলাম, তো ওখান থেকে আমাদের এক মুসল্লি একটা প্রোগ্রাম ছিল, ওখানতেও ওখানে গেছিলাম, দেখে যাই, কাছে কেনে আইলাম, যাই দেখি শাহজালাল শাহপরান, শাহজালালে বিশাল 6 তলা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, তারপরে অনেক গাঞ্জুটা, অনেক মদখোর, অনেক হিরোইন খুন, জটা লারা, তারা সিজদা করতেছে, পড়ে রইছে, বাবার কাছে সন্তান চায়, মাজারে সন্তান চায়, ওইখানে সন্তান চাইলে সন্তান দিতে পারে না। এই কারণে পিওর ঈমান লাগবে, নির্ভেজাল ঈমান লাগবে, যে ঈমানের ভিতরে কোনো শিরক নাই, যে ঈমানের ভিতরে কোনো বিদআত নাই। এমন ঈমান যদি আমার আপনার থাকতে পারে, তাহলে আল্লাহ বলেছেন পিওর ঈমান যদি তুমি থাকতে পারো, নিয়া কবরে আসতে পারো, একটা মার্কা 2টা মার্কায় ভোট দাও, নৌকা দানে শেষ না। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ও দুনিয়ার মানুষেরা ঈমান আনো। আর একটা মার্কা হলো ওয়াত্তাকাউ, তাকওয়া, তাকওয়া অর্জন করো। তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোনো এরকমভাবে পুলিশ ফাঁকি দিতে পারবে না, র্যাব ফাঁকি দিতে পারবে না, তারপরে এরকমভাবে চৌকিদার ফাঁকি দিতে পারবে না, চেয়ারম্যান টোন মারতে পারবে না, এমপি টোন মারতে পারবে না, মন মারতে পারবে না, ইমাম সাহেব মসজিদের টাকা এরকম আত্মসাৎ করতে পারবে না। 1000 কোটি টাকা যদি পড়ে থাকো দোস্ত, ভিতরে যদি তাকওয়া থাকে, পৃথিবীর কেউ দেখে না, আমাকে দেখে কে? আমাকে দেখে আল্লাহ। মসজিদ মাদ্রাসার টাকা কোনো হুজুর খাইতে পারবে না, আমাকে দেখতেছে আল্লাহ। এই কারণে আল্লাহ কায় 2টা মার্কায় ভোট দে বান্দা, 2টা মার্কায় ভোট দিলে শান্তি পাবে, সাফল্য। মার্কা 2টা হলো ঈমানের মার্কা, আর একটা হলো তাকওয়ার মার্কা। আল্লাহ তাআলা হাজারো আমার আপনার নিয়ামত দান করেছেন, এই নিয়ামত শুকর আদায় করতে হবে। এক এক জায়গায় হাজার হাজার নিয়ামত আমাদেরকে দান করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, শুনবেন, ছেড়ে দিব ইনশাল্লাহ। আমি জানি যে আজকে এখানে যদি 2 ঘন্টা বয়ান করে একজনের পেশাবও আসবে না ইনশাল্লাহ, আর আমারও ইনশাল্লাহ সেই হিম্মত সাহস আছে, এই কারণে অতক্ষণ করবো না, ছেড়ে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আমি কি তোমাকে দুটো সুন্দর দুটো চক্ষু দান করিনি? যেই চক্ষু দিয়ে তুমি কোরআন পড়বা, হাদিস পড়বা, মায়ের দিকে তাকাবা, আর এরকমভাবে কি আলেম ওলামাদের দিকে তাকাবা, তুমি এরকমভাবে মার দিকে তাকাবা, একটা কবুলতি হজের সব পাবা। 7 লক্ষ টাকা দিয়ে হজ করো, কবুল হয় কি হয় না গ্যারান্টি নাই, কিন্তু তুমি নেক নজরে মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, তোমাকে একটা কবুলতি হজের সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা আমি কি তোকে জিহ্বা দান করি নেই? জিহ্বা, হায় হায় কেমন নিয়ামত! ও মুসলমান ভালো করে বুঝো, কেমন নিয়ামত আমি জিহ্বা দিয়েছি জানুনি। রসগোল্লা আপনার পিঠে যদি ধরে কোনোদিন স্বাদ বুঝবেন না, যদি গরুর গোশত রাইন্দে আপনার মাথার উপরে ঢেলে দেয় কোনো স্বাদ লাগবে না, যদি আপনি এরকমভাবে কুরমা পোলাও যদি এরকমভাবে পিঠে আইনে এরকম ডলতে থাকেন স্বাদ লাগবে না। আল্লাহ কয় বান্দা তোর এই কুরমা পোলাওটা, বিরিয়ানির জর্দাটা তুই শুধু তোর জিহ্বার পরে দিয়ে দে, সাথে সাথে জিহ্বায় সাক্ষী দিয়ে দিবে এই পোলাওটা দুর্গন্ধ হয়ে গেছে, এইটা জাল হয়ে গেছে, এইটা এরকমভাবে পচা গন্ধ কয়। এই কারণে আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তোকে আমাকে কত সুন্দর জিহ্বা দান করেছেন, জিহ্বাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঠোঁট দান করেছেন, ঠিক না বেঠিক? 2টা ঠোঁট দান করেছেন, এই কত সুন্দর দাঁত দিয়েছেন, দাঁতগুলি আমাদের এই ঠোঁটের কারণে ঠোঁট দিয়ে আমরা ঢেকে রাখছি। আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ, আল্লাহ বলেন বান্দা
তুই তোর রবের ইবাদত কর, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নেকি নাসার আগ পর্যন্ত তাফসীরে জালালাইন শরীফের ভিতরে লিখেছেন, আমি ওই তাফসীরটা কয়েক বছর পড়াই, এখন একটা মাদ্রাসা পড়াই, ওখানে লিখছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানে মৃত্যু আসার আগ পর্যন্ত মওলায়ে পাকের ইবাদত করতে হবে। কেন? আমি তোকে চক্ষু দান করেছি, তোকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি, তোকে আমি সুন্দর এরকমভাবে কি লিসান দান করেছি, কত সুন্দর নিয়ামত দান করেছি। এই চোখ দিয়ে মা বাবার দিকে তাকাও না, কোরআনের দিকে তাকাও না, ইমামের দিকে তাকাও না, আলেমদের দিকে তাকাও না, তুমি এই চক্ষু দিয়ে তাকাও শুধু বেগানা নারীর দিকে। আল্লাহ বলেন বান্দা যখন গুনাহ করে তখন চারটা জিনিস তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। কয়টা? বান্দা যখন গুনাহ করে তখন তার বিরুদ্ধে চারটা জিনিস সাক্ষী হয়ে যায়, চারোটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ও বান্দা, তুমি কোন জায়গায় বসে গুনাহ করবা? গুনাহ করো না, চারটা জিনিস তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। একটা ইয়াসিন শরীফের ভিতরে আছে, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ হাসরের ময়দানে জবানটা বন্ধ করে দিবেন, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, আর বলবে অন্য জায়গায় আছে কালু লিজুলুদিহিম, তারা বলবে এই ত্বক, ভালোবাসার ত্বক, চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে চামড়ার জবান খুলে দিবে, চামড়ায় বলবে আমাকে আংতাকা কালু আংতাকানাল্লাহ, আল্লাহ আমাকে কথা বলার আদেশ করেছে, হুকুম দিয়েছেন। এই কারণেই দোস্ত গুনাহ করা যাবে না, পিওর ঈমান লাগবে। পিওর ঈমান যদি থাকে তাহলে আমি আপনি এরকমভাবে কি জান্নাতে যাইতে পারবো। ঠিক না? ঠিক। শেষ করে দিব আর একটা কথা বলি, খেয়াল করেন।